আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করবো আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় একটি রেসিপি। যে রেসিপিটি আপনারা জানা থাকলে আপনার প্রয়োজনে উপকারে আসবে এবং আর্থিক সাশ্রয় হবে, যাতে আপনি দোকানের মতো ছানার সন্দেশ বাসায় তৈরি করতে পারেন। সেজন্যই ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি ছানার সন্দেশ। তাই আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। আমি দুধটাও প্যানে ঢেলে দিয়েছি। আপনি চাইলে গরুর খাঁটি দুধ অথবা যে কোনো প্যাকেটজাত দুধ নিতে পারেন, ফার্ম ফ্রেশ বা মিল্ক বিটা যে কোনোটাই নিতে পারেন। তবে এখানে শর্ত হলো আপনি যে দুধটা নেবেন সেই দুধ থেকে ছানা কিংবা মাখন তোলা যাবে না, সেরকম দুধটাই আপনাকে নিতে হবে। দুধে প্রথম বলক চলে আসার পর আমি অ্যাড করে দিয়েছি একটি মিক্সার, 1 টেবিল চামচ ময়দা প্লাস 1/4 কাপ তরল দুধ। এই ঠান্ডা দুধ দিয়ে আর কি আমি একটি মিক্সারটা করে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। ঠান্ডা দুধ দিয়ে ময়দাটা গলে নেবেন, তাতে কোনো লাম্পস থাকবে না। দ্বিতীয় বলক চলে আসার পর এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 2.5 টেবিল চামচ পানি। এটা আমি দুইবারে অ্যাড করে দেব। এখানে চুলার আঁচ থাকবে মাঝারির চেয়েও বেশি। এখন নেড়ে চেড়ে নেব। বাকি মিক্সারটাও অ্যাড করে দিয়েছি, মানে হোয়াইট ভিনেগারের সাদা সিরকা এটাও অ্যাড করে দিয়ে দিয়েছি। আপনি যখন যদি মনে করেন যে এতে আপনারটা পনিরটা তৈরি হয়নি, মানে দুধ থেকে সারাটা আলাদা হয়নি, সেক্ষেত্রে আপনি চাইলে আরও 1/2 টেবিল চামচ অ্যাড করতে পারেন, তবে 3 টেবিল চামচের বেশি অ্যাড করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন যে পানির কালারটা মানে চেঞ্জ হয়ে গেছে। একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি, আর একটা সাদা সুতি কাপড় নিয়ে নিয়েছি, একটা পাতলা সুতি কাপড়। এখানে কোনো কালারফুল কাপড় নেওয়া যাবে না। এখন একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে। এভাবে দুইবারে ধুয়ে নিয়েছি উল্টে পাল্টে, যাতে হোয়াইট ভিনেগারে গন্ধটা না থাকে। এখন আপনি চাইলে এভাবে নিগড়ে পানিটা ফেলে দিতে পারেন, অথবা একটু এটা এভাবে এটা এর সাথে এটা টানিয়েও রাখতে পারেন, যাতে পানিটা ঝরে যায়। আমি 40 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, একটু ঝুলিয়ে রেখেছিলাম যাতে পানিটা আলাদা হয়ে যায়। এখন এটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি, একটু মেখে নেব। তবে মাখার তেমন প্রয়োজন হয়নি, একেবারেই সফট হয়েছে। আমি বাটিতে তুলে নিয়েছি। যখন আমরা স্পঞ্জ রসগোল্লা তৈরি করি তখন একটু মেখে নিতে হয়। আমি ছানা তৈরি করার জন্য আবার প্যানটি গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাটার, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ তরল দুধ, 1/2 কাপ পাউডার মিল্ক, আর 1/3 কাপ সুগার। আপনি চাইলে সুগারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর পাউডার মিল্কের পরিমাণটাও চাইলেও একটু বাড়াতে পারেন, তবে কমানো যাবে না। এখন সবগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে মেল্ট করে নেব। যখন দেখবেন চিনিটা মেল্ট হয়ে গেছে, তারপরে এই পনিরটা অ্যাড করে দিতে হবে। আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, পনিরটা অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার নাড়তে নাড়তে যখন দেখবেন একটু হার্ড মনে হচ্ছে, তখন মনে করবেন যে আপনার অল্প সময়ের মধ্যে এটা নামিয়ে নিতে পারবেন। আর চারপাশ থেকে দেখবেন যে একেবারে শুকিয়ে যাচ্ছে। এই মাঝখান থেকে একটু দাগ কেটে নেবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আগে থেকে একটি বাটি রেডি করে রেখে দিয়েছিলাম, একটা বেকিং পেপার একটু বিছিয়ে দিয়েছি, এতে মোল্ড করতে সুবিধা হবে। এখন একটা এই গরম অবস্থায় একটু সমান করে দিচ্ছি।
ঠান্ডা হয়ে গেলে আর সমান করা যাবে না। এভাবে 4-5টা সমান করে নিয়েছি। এখন দেখব যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো। অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে মোল্ড করতে সুবিধে হবে। আমি ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের মতো, কারণ আমার তোটা সময় ছিল না, তাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা অবশ্যই 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এখন আমি একটু মোল্ড করে নিচ্ছি, এখন একটু কেটেও নিচ্ছি। তো দেখিয়ে দিচ্ছি কীরকম সেট হয়েছে। আপনার ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন। আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত ইজিভাবে, কত অল্প উপকরণেই তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো ছানার সন্দেশ। তাহলে আপনার প্রয়োজনে আপনি তৈরি করতে পারবেন। আপনার কোনো স্পেশাল ডেতে যদি প্রয়োজন হয় তাহলে আপনি তৈরি করতে পারবেন। এতে আপনার অনেক আর্থিক সাশ্রয় হবে। তাছাড়া বড় কথা, আপনার অনেক টেস্টি হবে এবং হেলদি উপায়টা আপনি তৈরি করতে পারবেন। আর বাসার তৈরি খাবার অবশ্যই রেস্টুরেন্টের চেয়ে অনেকটাই হেলদি। এটা খেতে অসম্ভব মজা হয়েছে। তাহলে আমি রিকমেন্ড করব, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে। আর এটা সব বয়সের মানুষই খেতে পারবে। মিষ্টি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে, তবে এটা মিষ্টির তুলনায় অনেকটা মিষ্টি কম, যেহেতু এটা অনেকেরই একটু পছন্দের তালিকায় থাকে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে পথ চলুন। আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। যদি বুঝতে কোনো কিছুতে অসুবিধা হয় তাহলে তাও লিখতে পারেন। দয়া করে খাবারের অপচয় করবেন না। ফুড ইজ লাইফ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।